যে বিষয়টা আজকে গত 3 দিন ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে হচ্ছে, সেটা অগ্রহণযোগ্য। দেখেন, হিটলারও তো পৃথিবীর ইতিহাসে তো কলঙ্ক না, কিন্তু হিটলারের স্মৃতি বিজড়িত বাড়িটা এখনো আছে। এক্সাম্পল, মানুষের জিজ্ঞেস করলে কেন রাখলেন, যে এখানে নিপীড়ন হতো, নিষ্পেষিত হতো, এখান থেকে স্বৈরাচার উত্থাপিত হয়েছে, ওই জন্য এই স্মৃতি। আজকে ছাত্র জনতা যে বাড়িটি ভেঙে দিল 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের, এটা একটা স্মৃতি বিচলিত বাড়ি ছিল। তার সাথে মানুষ বলা শুরু করলো যে 40 বছরের স্মৃতি বিজড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাড়িও ক্যান্টনমেন্টের ছিল, ইতিহাস বলে। তাই এটা দুঃখ করার কিছু বলে আমি মনে করি না। শুধু এটুকু মনে করি, স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে একজন খুবই নগণ্য রাজনৈতিক কর্মী হিসাবে 62 শিক্ষা আন্দোলন ছোটবেলায় দেখেছি, 67 সালে 6 দফা আন্দোলন দেখার সুযোগ পেয়েছি, 69 গণ আন্দোলন দেখার সুযোগ, 71 যুদ্ধে সরাসরি অংশগ্রহণকে দেখেছি, 75 পট পরিবর্তন দেখেছি, এরশাদের ক্ষমতা দখল দেখেছি, তারপর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, তারপর 1991 সালে আমি ক্ষমতা থাকার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমার একটা বিষয় সামনে, আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই নামকরা আইন বিভাগের অধ্যাপক ছিলেন, উপস্থাপিকা ছিলেন এখানে। আমি যে জিনিসটা প্রিন্স ভাইয়ের মাধ্যমে বুঝাবার চেষ্টা করছি আপনার দর্শক শ্রোতা যারা বাংলাদেশ এবং আমেরিকা বসে দেখছেন, যে 3 দিন আগে শেখ হাসিনা একটা পলাতক আসামি, তার বিচার হবে, বিলম্বিত হচ্ছে অনেকে বলে, আমি বললাম বিলম্বিত ঠিক না, আইনের আওতায় এনে তাকে বিচারের ব্যবস্থা করা হচ্ছে। সে যদি 3 দিন আগে বলে থাকে আমি অমুক তারিখে অডিও ভাষণ দিব, ভিডিও ভাষণ দেব, তার অনুগত লোকটা দেশে আছে। প্রিন্স তার পল্টন অফিস থেকে কখন কোন গাড়ি দিয়া, কোন বেবি ট্যাক্সি দিয়া, কোন মোটরসাইকেল দিয়া প্রেস ক্লাবে আসে, শেখ হাসিনার আমলে ডিজিডিএফ এনএসএ মুখাস্ত বলে দিতে পারত যে প্রিন্স আজকে জয়নুল আবদিন ফারুকের সাথে প্রেস ক্লাবে একটা সমাবেশ বা একটা আলোচনা সহ অংশগ্রহণ করবে, এই নাম্বার গাড়িতে সে প্রেস ক্লাবে যাচ্ছে। আর আমি যখন আমার নিকুঞ্জের বাসার দিকে রওনা দিতাম, তখন 2জন এসবি লোক মোটরসাইকেলে থাকতেন। তাহলে গভর্নমেন্টের ওই লোকগুলো তো এখনো আছে 80%। তাহলে 3 দিন আগে শেখ হাসিনা যখন অডিওতে ভাষণ দেবে, তখন ছাত্র জনতা যারা মুগ্ধ, খোকনের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করতে চায় না, সেই আন্দোলন থেকে, এই 14-এর আগ থেকে যে আন্দোলনে শত শত মানুষ গুম হয়েছে, নির্মম ভাবে অত্যাচারিত হয়েছে, হাত পা ফেলে দিয়েছে যারা স্বৈরাচার হাসিনা, সেই 3 দিন আগের বক্তব্য তো সরকার সতর্ক থাকতে পারে। তাহলে এই 3 দিনের ঘটনা আমার চোখে মূল্যায়ন হলো সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতার বোঝা কারা? আমরাই বহন করতে হচ্ছে, কারণ আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা কিন্তু বিতাড়িত হয়েছে। তাহলে আমাদের সরকার, আমাদের সমর্থিত সরকার, আমাদের প্রস্তাবিত সরকার, আমাদের অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের একজন অহংকার, সেই ব্যক্তিটি 3 দিনে এগুলা সতর্ক ব্যবস্থামূলক ব্যবস্থা নিতে পারতেন। সেখানে আমি মনে করি ব্যর্থতা সরকারের। তাহলে আজকে বাড়ি ভেঙে, ইট ভেঙে, রড চুরি করে, রড ফেলে দিয়ে কোন আন্দোলন সফল হয় না। আন্দোলন সফল তখনই হয়েছে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলন। সে বাসার 80 বছরের বৃদ্ধাও সেদিন পানি নিয়ে রাস্তায় বেরিয়েছে ছাত্রদের জন্য। যারা নেতৃত্ব দিয়েছেন আমি কোশ্চিন কালো অস্বীকার করব না, এদেরকে আমি সারা জীবন স্মরণ করব। কিন্তু এরাও আরো সচেতন হয়ে সরকারে আছে, তারা বলতে পারতো সরকারকে যে সরকার এই ঘটতে যাচ্ছে, কারণ সরকারের সচিবালয়ে আগুন হলো, কারা দিল, কি করলো, কারা এই ষড়যন্ত্র করছে, যারা হাসিনার বক্তব্য সম্প্রচার করছে,
প্রিন্স ফারুকের বক্তব্য বিটিআরসি বন্ধ করে দেয়, সেই বিটিআরসি শেখ হাসিনার এই অডিও কল বন্ধ করতে পারতো না? যে ছাত্রলীগ তার এই ভিডিও প্রকাশ করছে আইডেন্টিফাই করে সেটা মুছে দিতে পারত। তাই আমি মনে করি যে এই সরকার এই ভাঙ্গা গড়ার রাজনীতিতে বিশ্বাস করে না, আমি বুঝি। কিন্তু আজকে আমার মুখপাত্র রিজভী আহমদ অত্যন্ত একটা মূল্যবান কথা বলেছে। আমরা সরকারের সমালোচনা করি, কিন্তু সরকারের প্রতি সমর্থন আমাদের অব্যাহত আছে। কিন্তু এই সমর্থনের অর্থ এই নয় সারা বাংলাদেশে দাও দাও করে আগুন জ্বলবে, পেঁয়াজের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আমি আর প্রিন্সের কোনো ইনকাম নাই, আমার ভ্যাটের ট্যাক্স ভ্যাট দিতে হবে। কি সারা বাংলাদেশ মানুষ এটা চায় না। যে মানুষ চায় শাহাবুদ্দিনের মতো 3 মাসে একটা ভোট আশা করেছিল, সেটা 3 মাস নয় 6 মাস অতিবাহিত হওয়ার কারণ হলো শেখ হাসিনা আরো শক্ত হচ্ছে, আরো কড়া কথা বলবে, আরো কড়া ভাবে ভাষণ দিয়ে বাংলাদেশে অস্থির সৃষ্টি করে এই ডক্টর ইউনূসের মতো একজন সৎ ব্যক্তিকে অবাঞ্ছিত করার একটা প্রচেষ্টা করবে বলে আমি মনে করি। তা আমি এটা গ্রহণ করতে পারি না।